পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান রইল। আশা করি মন গগনে সাড়া লাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে টিপ্পনি কাটা থেকে বিরত থাকব কেন। বন্ধু মহল বা আত্মীয় স্বজনদের বলয়ে বসে আনন্দঘন পরিবেশে গাল গল্প করে থাকি আমরা। এরই মধ্যে হালকা টিপ্পনি কাটা, বিভিন্ন টিটকারিমূলক কথাবার্তা বলে অনেকেই মজা বাড়িয়ে দিতে চান। আসলে তা অনেক সময় হিতে বিপরীত হয়। ছোট হালকা কথা নিয়ে ধীরে ধীরে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। কখনো সেটা তাৎক্ষণিক না হয়ে সুদূর প্রসারী একটা ক্রোধের জন্ম দেয়, যা কোনো এক সময় বড় এক ঘটনায় রূপ নিয়ে অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি করে ফেলে। আসলে সাময়িক হালকা টিপ্পণীমূলক কথা আনন্দ দিলেও সকল মানুষকে সে আনন্দ দিতে পারে না। কারণ মানুষের অন্তরের গ্রহণযোগ্যতা সকলের সমান বা একরকম হয় না। তাই টিপ্পণীমূলক কথা আচরণ বিতরিত শয়তান কর্তৃক পরিচালিত হয়। কিভাবে আমরা এরূপ কাজ থেকে বিরত থাকব? যা আমরা করতে পারি: অতিকথন পরিহার করা, গঠনমূলক আচরণ করা, কথার পিঠে সঠিক উত্তরটি দেয়া, জানা না থাকলে জানি না বলতে লজ্জা না করা, কোনো কথা রসিকতা বা ঠাট্টা করে না বলা, যত গভীর সম্পর্কে থাকুক না কেন। সম্মান দিয়ে কথা বলা, যে কথাটি টিপ্পনি কেটে বলতে চেয়েছিলেন তা সুন্দর ভাষায় সহজ করে বলুন। তাতে করে উভয় পক্ষেরই আন্তরিকতা বৃদ্ধি পাবে। মানুষের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। তাতে আন্তরিকতা বাড়ার সাথে সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধও বেড়ে যাবে। আমাদের মনে রাখতে হবে, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বন্ধুত্বের মূল খুঁটি। আসুন সুন্দর কথা ও হাসিতে বন্ধুত্বকে সুদৃঢ় করি। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।